আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লাস শুরুর আগে হোয়াটসঅ্যাপে আমি দুইটা জিনিস দিয়ে আসছি। একটা হলো 3টা সৃজনশীল যেগুলো 2020 সালে আসছে, পাশাপাশি আরেকটা নোট দিয়েছি প্রথম অধ্যায়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করি না? প্রথম সৃজনশীলটা দেখি আমরা। সবার কাছে আছে তো না? প্রথমটা দেখি যে f of x ইকুয়াল কত দেওয়া আছে? 3x minus 5 4x minus 3। ক নম্বরে কি বলা আছে? কয়ে বলা আছে যে f of x ইকুয়াল হচ্ছে x। বলে সমীকরণটির নিশ্চয়ক কাকে বলে? সরি, নিশ্চয়কটি নির্ণয় করো। কিন্তু এই নিশ্চয়ক এটা কিন্তু এই অধ্যায়ের কোশ্চেন না। কোন অধ্যায়ের কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে কত? পঞ্চম অধ্যায়ের। তাহলে বলেন নিশ্চয়ক বের করতে হলে আমাদের প্রথমে কি করা লাগবে? একজন বলেন তো দেখি। ওখানে f of x এর মানটা বসাতে হবে। f of x এর মানটা বসাই দেব না? তাহলে বসান সমান x, এই তো। এরপরে আর গুণন করতে হবে। আর গুণন করেন, পারবেন তো আর গুণন করতে না? আর গুণন করতে পারবেন না? তাহলে হবে 4x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল 3x মাইনাস 5। 4x স্কয়ার একেবারে লিখলাম 6x প্লাস 5 ইকুয়াল 0। এই তো কথা। সমীকরণটাকে আমার আগে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ আকারে নিয়ে আসতে হবে। তাহলে একজন বলেন তো দেখি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ax স্কয়ার প্লাস bx প্লাস c কিছু নাই? ইকুয়াল টু 0। ও ইকুয়াল 0 না? ধন্যবাদ। এবার তাহলে আরেকটা কোশ্চেন। এই সমীকরণের উপর কি শর্ত আরোপ করলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে, অন্যথায় এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না? কে পারে বলেন দেখি, কে পারে? একজন বলেন। a is not equals to c। হ্যাঁ না না না, স্যার পারবো বলবো? হ্যাঁ বলেন। a is not equal to 0. a ইকুয়াল নট ইকুয়াল টু 0 না, মানে a এর মানটা কখনোই 0 হওয়া যাবে না, কারণ 0 হলে Is not equal to 0. এর মান 0 হলে আমার এই যে a অংশটুকু 0 হয়ে যায়। তখন কি থাকে? তখন থাকে bx c ইকুয়াল 0। তখন x এর পাওয়ার 1, তার মানে এটা সরল সমীকরণ হয়, তখন আর দ্বিঘাত সমীকরণ হয় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে নিশ্চয় বের করার সূত্র বলেন। b square minus 4ac. b স্কয়ার মাইনাস 4ac ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। তাহলে এই সমীকরণের সাথে কম্পেয়ার করি। এর মান কত? 4। বি এর মান কত হবে বলেন তো দেখি। বি এর মান কত হবে? -6। -6। এর মান 5। তাহলে নেন আপনারা ক্যালকুলেশন করেন তো দ্রুত কত আসে দেখি।
কত আসছে? 44 -44। হ্যাঁ, -44। ঠিক আছে, এবার খ নাম্বারটা দেখি। খ নাম্বার কি বলা আছে? এই খ নাম্বার কোশ্চেনটা দেখেন যে আমি যে তিনটা সৃজনশীল দিয়েছি, তিনটা সৃজনশীলেরই ক্ষয় আছে, তাহলে বোঝেন যে এই এক এক ফাংশন প্রমাণটা বা নির্ণয়টা কত গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? একের ক্ষয়ে আসছে, দুইয়ের খ, আবার তিনেরও খ। ঠিক আছে, তাহলে এক এক ফাংশন নির্ণয় করার পদ্ধতি আগে আলোচনা করব, তারপরে আমি অঙ্কে যাব। ঠিক আছে, শীটে আমি কি লিখে দেব পদ্ধতি, না শীট দেখবেন আপনারা, কোনটা? আজকে যে লেকচার শীট দিয়া নোট দিয়ে আসছি সেখানে দেখেন যে এক এক ফাংশন নির্ণয় করার পদ্ধতি। আচ্ছা, লিখে দিতেছি, লিখে দিব। লাগবে না স্যার। না, ঠিক আছে, তাহলে আলোচনা করি। শীটে দেখেন যে এক এক ফাংশন নির্ণয় করার পদ্ধতি। প্রথমেই ধরে নিতে হবে যে x1 x2 belongs to domain। ঠিক আছে, আচ্ছা, এবার এক নম্বর ধাপে কি করতে হবে? f of x1 বের করব আর f of x2 বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব যে x1 x2 belongs to domain, এমন দুইটা সংখ্যা ধরে নিব যা কি হবে ডোমেইনের ভিতরে থাকবে, তাই না? আচ্ছা, তারপরে কি করব? f of x1 বের করব, তারপরে f of x2 বের করব। ঠিক আছে, এরপরে এক এক ফাংশন প্রমাণ করার জন্য কি করব? f of x1 equal f of x2 ধরে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার পরে যদি আমার x1 equal x2 আসে, তাহলে আমি ফাংশনটাকে কি বলবো? এক এক ফাংশন। বোঝা গেছে? তাহলে কয়টা ধাপ হলো? প্রথমে ধরে নিব কি যে x1 x2 belongs to domain। যখনই এই এক এক ফাংশন আসবে তখনই এই জিনিসটুকু মুখস্থ লিখব যে ধরি বা মনে করি x1 x2 belongs to domain। বুঝতে? তারপরে কি করব? f of x1 বের করব, তারপরে f of x2 বের করব, তারপরে এক এক ফাংশন প্রমাণের জন্য কি করব? f of x1 আর f of x2 সমান লিখব, সমান লিখে ক্যালকুলেশন করে আসব। আসার পরে এই যে x1 equal x2 যদি হয় তাহলে লিখব যে প্রদত্ত ফাংশনটি এক এক, আর যদি সমান না হয় তাহলে কি লিখব? বলে নয়, এক 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 ফাংশন নয়। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তাহলে শুরু করি। বলে দিই, আমি এই যে x1 x2 ধরেছি, এটা আমার ইচ্ছা হইতে তাই, এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা ধরতে পারেন। ঠিক আছে, তাহলে এবার একের খ নাম্বারটা তাহলে লেখেন প্রথমে একের খ। ধরি এবার তাহলে ধরলাম যে a b belongs to কি হবে? ডোমেন। তার আগে লেখেন যে দেওয়া আছে ফাংশনটা লেখেন,
দেওয়া আছে f of x ইকুয়াল কত 3x minus 5 by 4x minus 3. 3 ওকে তাহলে দেওয়া আছে লেখার পরে ফাংশনটা লিখবো তারপরে এবার আমি দেখেন a b বিলংস টু ডোমেইন ধরছি কোনো সমস্যা বলেন কোনো সমস্যা No, sir. No, sir. তাহলে এবার কি বের করব অতএব f of a তাহলে x এর জায়গায় আমি কত বসাইছি a তাই না তাহলে 3a 5 4a 3 এগুলো আপনারা পারবেন ঠিক আছে না এবার কত বসাবো b এই তো ঠিক আছে জি স্যার। আচ্ছা এবার কি করব বলেন তো একদম দেখি f of a এবার equal to আর f of b. ও ঠিক আছে তাহলে বসাই দেন f of a ইকুয়াল হচ্ছে f of b 3b 5 4b 3 এটা লিখবো তার আগে এটা লিখতে হবে ঠিক আছে এটা লেখার পরে মান বসাই দিতে হবে ওকে এবার কি করতে হবে পারবেন আপনারা নাকি তারপরে দেওয়া লাগবে পারবো স্যার। কি করতে হবে একজন বলেন তো দেখি আর গুণন করতে হবে। 8 গুণন করে ক্যালকুলেশন করা লাগবে করে দিব কি আমি No, sir, আমরা পারবো। আচ্ছা ঠিক না স্যার পারবো না। পারবেন জি স্যার পারবো। ঠিক আছে জি ছোটবেলার অঙ্ক এগুলো না জি স্যার ক্লাস 9 এর। ক্লাস 9 এ তাহলে এক এক ফাংশন নেওয়ার কোনো সমস্যা হবে না হবে নো স্যার। No, sir. আচ্ছা তাহলে এবার লক্ষ্য করব যে 1 এর গ 2 এর গ এই দুইটা অঙ্ক একই রকম মানে বিপরীত ফাংশন নিয়ে কাজ করতে হবে তাহলে তার আগে বিপরীত ফাংশন নির্ণয় করার পদ্ধতিটা আলোচনা করি তাহলে অঙ্কটা বা অঙ্ক করতে আপনাদের সহজ হবে ঠিক আছে আজকে নোটে দেখেন প্রথমে আছে বিপরীত ফাংশন কাকে বলে আর বিপরীত ফাংশন নির্ণয় করার নিয়ম ঠিক আছে সংজ্ঞাটা পড়ে নিয়ে যে f of x x এর যদি একটি ফাংশন হয় মানে বলা আছে যে f of x কার ফাংশন x এর তাহলে কি হবে তাহলে এই যে এটা হচ্ছে বিপরীত ফাংশন কার x এর ঠিক আছে আচ্ছা এবার আগে আমি ধাপগুলো আলোচনা করি তারপরে অঙ্কে যাব দেখবেন কোন ফাংশন বা f of x ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করার পদ্ধতি বা ধাপ ধাপ 1 এ বলা আছে ধাপ 1 এ বলা আছে যে y ইকুয়াল f of x লিখব মানে কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা ইকুয়াল y লিখব বা y ইকুয়াল সেটা লিখব ঠিক আছে দ্বিতীয় ধাপে কি বলা আছে x চলকের মান বের করব ধরব কিন্তু y ইকুয়াল f of x ধরার পরে আমি এই x এর মানটা বের করব ঠিক আছে আচ্ছা অর্থাৎ x কে y এর মাধ্যমে প্রকাশ করব করার পরে কি করব ধরেন এই রকম আসলো এই রকম আসলো এটা আমি এমনি লিখলাম ঠিক আছে তাহলে x এর মান পাইছি আমি এইটা পদ্ধতিতে বলা আছে যে ডান পাশের y কে
x দ্বারা প্রতিস্থাপিত করব বা y এর জায়গায় x বসাই দিব, তাহলে আমি বিপরীত ফাংশন পেয়ে যাব। বোঝাতে পারলাম আমি? বলেন। জি স্যার। তাহলে বিপরীত ফাংশন বের করার কয়টা ধাপ? কয়টা ধাপ? তিনটা ধাপ না? তাহলে একের গ দেখেন দেওয়া আছে, এটা দেওয়া আছে না? আচ্ছা, তাহলে এখন কি বলা ছিল যে প্রথমে y সমান f of x ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, f of x এর জায়গায় তার মানটা বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? আর গুণন করব, আর গুণন করেন, তাহলে 4xy - 3y 3x - 5, এটা তো না? এবার কি করা লাগবে? যেহেতু x এর মান বের করব, সেহেতু x গুলোকে আমি এক পাশে নিয়ে আসব। আর কি হবে? এটা লিখতে পারি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার বাম পাশ থেকে কি করব? x কমন নিব, তাহলে 4y - 3 এই পাশে যা আছে না, তাহলে x এর মানটা বের করি, 3y - 5 4y - 3, ঠিক আছে? এই যে x চলকের মান পাইলাম কার মাধ্যমে? y এর মাধ্যমে। এবার আমি বিপরীত ফাংশন বের করব, ঠিক আছে? কি হবে? এই যে ডান পাশে যে y আছে, y এর জায়গায় কি লিখবো বলেন তো দেখি? x। x, তাহলে লিখবো 3x - 5 আর 4x - 3, হয়েছে? বলেন, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। তাই না? আচ্ছা, এবার স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা, এবার কোশ্চেনে যায়, দেখেন কোশ্চেনে বলা আছে যে f ইনভার্স x ইকুয়াল x ইনটু f ইনভার্স 1। তাহলে যদি আমি অঙ্ক শুরু করার আগে আমার একটা কাজ করা লাগবে, বলেন তো দেখি কি কাজ করে আসতে হবে? একজন বলেন। গয়ের ডান পাশে দেখেন যে x এর সঙ্গে f ইনভার্স 1 গুণ আকারে আছে, তাহলে আমি f ইনভার্স x পাইছি, তাহলে আমার কি বের করে আসতে হবে? f ইনভার্স 1। 1 কি করব? x এর জায়গায় 1 বসাই দেব না, তাহলে 3 - 5 4 - 3, এই তো? তাহলে -2 1 কত আসলো? -2, ঠিক আছে? ওকে, তাহলে এবার প্রশ্ন মতে কি আছে? এইটা এবার মান বসাই দেন, 3x - 5 4x - 3, তার মানে x ইনটু -3,
এটা লিখবো, এটা লিখবো তো না? জি স্যার। এটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার এবার ক্যালকুলেশন করব না, তাহলে ক্যালকুলেশন শুরু করি। তাহলে -2x গুণ হবে কার সাথে? এটা -2x 4x - 3 3x - 5, এই তো। তাহলে কত আসবে? -8x² + 6x - 3x + 5 = 0। ঠিক আছে না? জি স্যার। মাইনাস কমন নিলাম, তো না, তার আগে যে এটা যোগ করে দিই, প্লাস 3x, এই তো। আচ্ছা, এবার কি করব? এবার মাইনাস মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিব, 8x² - 3x - 5 = 0 না? পরে a - ওই পাশে ভাগ করে দিব, 8x² 3x - 5 = 0। তাহলে কত? 5 আসছে 40, তার মানে এটা 8x + 5x। -5। ঠিক আছে, তাহলে কি যায়? 8x কমন যায়, তাহলে x - 1 প্লাস 5 কমন নিলাম, x - 1, তাহলে x - 1 8x + 5 = 0। কত আসবে? x সমান 1 আসবে, আর x সমান আসবে -5/8। ঠিক আছে? জি স্যার। পারা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে 2 এর গ নাম্বারটা আমার মনে হয় আপনারা পারবেন। পারবেন না? জি স্যার পারবো। পারবেন? ঠিক। জি স্যার পারবো। তাহলে 1 নম্বর হয়ে গেল, 1 নম্বরের 3টা হয়ে গেল। এবার 2 নম্বর আসি নাকি? হ্যাঁ বলেন। 2 জিও পারবো। 2 নম্বর তো পারবেন, পারবেন না? জি স্যার পারবো। ঠিক আছে। এবার তাহলে 3 নম্বর, একজন বলেন তো দেখি, ডোমেন কাকে বলে? ফাংশনের ডোমেন কাকে বলে বলেন? বলেন একজন। বলেন একজন, ফাংশনের ডোমেন কাকে বলে? বললেন না? 3 এর ক দেওয়া আছে, f of x equal 2x - 5 2x + 3। এই তো ফাংশনের ডোমেন হচ্ছে x এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে, x এর সেই সকল মানকে ওই ফাংশনের কি বলা হবে? ডোমেন। ঠিক আছে? কি বললাম বলেন তো দেখি?
এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে সেই মানটাকে ডোমেন বলবে, ফাংশনটি ডোমেন বলবে, মানগুলোকে ফাংশনটির ডোমেন বলবে। ডোমেন বলা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ফাংশনের ডোমেন বের করব। ওকে, তাহলে এই কথাটুকু লিখব যে এখন f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি 2x + 3 = 0, মানে এটার মান যদি 0 হয় তাহলে ফাংশনটি কিন্তু অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে। তাহলে এই সংজ্ঞায়িত হতে হলে এই মানটা কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, ঠিক আছে। বা এখান থেকে যদি ধরেন এইটা নাই, ইকুয়াল ডট চিহ্ন নাই, তাহলে 2x + 3 ইকুয়াল আমি শূন্য ধরলাম, তাহলে x এর মান কত আসবে, -3/2, এটা তো আসবে নাকি। তাহলে x ইকুয়াল নট -3/2, যদি x এর মান -3/2 না হয় তবে মাত্র এই মানটা আমি বা এই মানটা পাবো, এই বাস্তব মান পাবো, আর এই বাস্তব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে, ঠিক আছে। বোঝা গেল যে x এর মান যদি -3/2 হয় তাহলে এইটা দেখেন 0 চলে আসবে, আসবে না। 2 × -3/2 + 3, এটা কেটে দেই, -3 + 3 = 0 হয়েছে। দেখেন x এর এই মানটা বসাইলে আমি এটা 0 পাবো, তাহলে x এর এই মানটা আমার ডোমেন হবে না। কি কারণে, এই x এর যদি আমি a মান বসাই তাহলে ফাংশনটি আমার অসংজ্ঞায়িত হয়ে যায়, কিন্তু আমি কন্ডিশনে কি বলে আসছি যে f of x ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি = 0, মানে এটা 0 হওয়া যাবে না, এটা যে কোনো একটা মান থাকতে হবে, বুঝছে। অতএব ডোমেন, আপনি দেখেন যে এই যে x = -3/2 এই মানটা বাদে যে কোনো মান বসালে আমি এই ফাংশনের বাস্তব মান পাবো, ঠিক আছে। তাহলে কি হলো, বাস্তব সংখ্যা তার মানে r থেকে কি হবে, x এর কোন মানের জন্য শূন্য হলো, -3/2, এই মানটা বাদ যাবে, ঠিক আছে। বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, সময় প্রায় শেষ, আজকে এ পর্যন্ত। একটা অঙ্ক বাকি থাকলো 3 এর গ, সেটা হচ্ছে হোমওয়ার্ক আপনাদের, ঠিক আছে। বলেন, কারো কোনো সমস্যা আছে? তাহলে আজকে কি কি পড়াইলাম বলেন তো দেখে একজন। স্যার করে কি গ্রুপে পোস্ট করব? গ্রুপে না, আমার আইডিতে দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, এবার বলেন তো একজন, খুবই অল্প সময়ে বলবেন কি কি পড়াইলাম, বা আমার মনে হয় 2টা টপিকস নিয়ে আলোচনা করছি, 2টা 3টা, কি কি বলেন। এক ফাংশন, বিপরীত ফাংশন, তারপর হচ্ছে ডোমেন কাকে বলে। ঠিক আছে, কারো কোনো সমস্যা নাই না?
নো স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।